অর্থাৎ যেভাবে আসলে ব্যাটিংটা করা উচিত সেভাবেই ব্যাটিংটা করছে। সুতরাং জয়ের জন্য একটা মোমেন্টাম দরকার, সেই মোমেন্টামটা বিরাজ করছে এসএসসির শিবিরে। লেগ স্টাম্পের ওপরে ছিল, একটা লাফে উঠেছিল বলটা, হুক শট এবং স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে 6টা রানের জন্য, এবং সেই সাথে সাথে সাদ্দাম হোসাইন ঊনপঞ্চাশ রানে পৌঁছে গেছে সাদ্দাম। 19 বল থেকে 6টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারির সাহায্যে তিনি সাজিয়েছেন তার 49 রানের এই অনুপম ইনিংসটি। দারুণ ব্যাটিং শৈলী, একটা লম্বা চেজ, ব্যাটিংয়ে ভালো শট আসছে সাদ্দামের কাছ থেকে। 91 উইকেটে 49 রান করে স্ট্রাইকে সাদ্দাম। পরের বলটা অফ স্টাম্পের উপরে ছিল, সফট হ্যান্ডে আবার পুশ করেছেন, রান পাবেন না, ডট বল। মির্জা আব্দুল খালেস কোটার দ্বিতীয় ওভারে আছে, বোলিং অ্যাটাকে। এর আগের ওভারটা কিছুটা এক্সপেন্সিভ ছিল, এই ওভারেও 2 বল থেকে এখন পর্যন্ত 60টা রান দিয়েছেন, যাচ্ছেন। আবার অফ স্টাম্পের উপরে ছিল, টার্ন করে ভিতরে ঢুকছিল, ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার কাট, ব্যাকওয়ার্ড পয়েন্টে প্রোটেকশন, দ্রুততার সাথে 1টি রান কমপ্লিট করেছেন। গুড ক্রিকেট, এবং সেই সাথে সাথে সাদ্দাম কিন্তু অর্ধশতক রানের মাইল ফলকটা স্পর্শ করলো। সাদ্দাম শট অফ লেগ স্টাম্পের উপরে ক্লিক করেছেন, 1টি রান অবশ্যই নিয়েছে লেগ বাই সূত্রে। লেগ বাই সূত্রে আরো 1টি রান আসলো। 91 ফর 1। এসএসসি ভালোভাবেই চেজ করছে, বেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে। এর পরের ম্যাচ বিএলসিসি এবং বিএলসিসি গোল্ডের মধ্যে, দুটো দলই নিজেদের প্রথম ম্যাচে গতকালকে জয় পেয়েছিল। ব্যাক ফুটে গিয়ে ব্যাটের ফেস ওপেন করে দিয়ে একটা আলতো করে ব্যাটের পরশ বুলিয়ে খেলেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং হলো, সেখান থেকে একটা বারের জন্য জায়গা পরিবর্তন। এরই সাথে নবম ওভারে খেলা শেষ, 94 উইকেটে এসিসি। একটা ওভার বাউন্ডারি, এরই সাথে 100 রান পূর্ণ করলো এই প্রান্তে এসিসি। দারুণ স্টার্ট এসিসির কাছ থেকে। জিকু এবং সাদ্দাম যেভাবে ব্যাটিংটা করছে তাতে মনে হচ্ছে না যে তারা একটা বিগ স্কোর তাড়া করছে। আবেদন কিশোর কুমার মন্ডলের কাছ থেকে একটা বিগ আপিল ছিল।
পরে বল আবারও সফট হ্যান্ডে পুশ করেছেন, রান পাবেন না। এই মুহূর্তে অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে জেন্টেল একটা পুশ করেছেন, একবারের জন্য জায়গা পরিবর্তন। নাইম বেশ হাসি খুশি আজকে লাগছে, কারণ লম্বা একটা তাড়া করছে, দল সুবিধাজনক অবস্থানে রয়েছে। গতকালকের হয়তো যে একটা দুঃখ সেটা হয়তো মোচন করতে চাইবেন। অফ স্টাম্পের উপরে ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার কাট, শর্ট ব্যাকআউট পয়েন্টে দারুণ ফিল্ডিং হয়েছে, অন্তত বলের গতিরোধ করেছেন। ব্যাকআপ ফিল্ডার পেছনে ছিল, খুব বেশি বেগ পেতে হয়নি, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। আবেদন আবেদন, আম্পায়ার কিন্তু আগেই আঙ্গুলটা গগনের দিকে উঁচু করেছেন, শেষমেশ আউট হয়ে যেতে হবে। প্রবাবলি সাদ্দাম সাদ্দাম ভালো একটা ইনিংস খেলে ফেরত যাচ্ছেন। অবশেষে একটা ভালো পার্টনারশিপ, 81 রানের পার্টনারশিপ ভেঙে গেল। সাদ্দাম কিছুটা হতাশ হয়তো এই আউটটার সিদ্ধান্তে, তিনি অসন্তুষ্ট, তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা ফুটে উঠছে। যাই হোক, দলকে একটা ভালো অবস্থানে রেখে এই মুহূর্তে 58 রান করে ফেরত যাচ্ছেন। সাদ্দাম একটা ঝলমলে ইনিংস খেলেছেন, 58 রানের ঝলমলে ইনিংস খেলে ফেরত যাচ্ছেন। তবেও হতাশার একটা প্রতিচ্ছবি তার বডি ল্যাঙ্গুয়েজের রয়েছে, কারণ যে আউটটা হয়েছে সেই আউটটা নিয়ে কিছুটা অখুশি তিনি। যাই হোক, 102 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটল এসিসির।
ক্যাপ্টেন নাইম এসএসসি তিনি এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। সাদ্দাম 58 রান করে একটু আগে আউট হয়ে গেছেন। বেশ ভালো ব্যাটিং করছিল জিকু এবং সাদ্দাম। 81 রানের পার্টনারশিপ বিল্ড আপ করে দলকে একটা অনুকূল মোমেন্টামে রেখে সাদ্দাম আউট হয়েছেন। নাইম হয়তো বাকি পথটা সাবলীলভাবে অতিক্রম করতে চাইবেন। 102 উইকেটে 10ম ওভারের খেলা চলছে। এই ওভারে আর মাত্র একটি বল বাকি আছে। এরই সাথে 10ম ওভারের খেলা শেষ। 102 উইকেটে অ্যাডভোকেট ক্রিকেট ক্লাব। অফ স্টাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছেন। ডিপারে প্রোটেকশন আছে। একটা বারের জন্য জায়গা পরিবর্তন হলো। একটি রান অবশ্যই এসছে। 107 রানে পৌঁছে গেছে। 108 ইনফ্যাক্ট। স্টাম্পের উপরে জিকো পয়েন্টে আবারও ঠেলেছেন। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। একশো নয় 2 উইকেটে এই প্রান্তে 11 ওভার শেষে এসসিসি। স্টাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন ওয়াইড মিড অফে। সেখান থেকে ফিল্ডিং হলো, রান নেবার সুযোগ নেই। 109 2 উইকেটে এসসিসি। স্টাম্পের উপরে কিছুটা রাইজ করেছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। ফিল্ডিং হলো সেখান থেকে একটা বারের জন্য প্রান্ত পরিবর্তন। এবারে আবেদন
ব্যাটের ওপরের অংশ লেগে থার্ড ম্যান দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। নাইমের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি। নাইম 6 রানে পৌঁছে গেছেন 7 বল থেকে 114, 2 উইকেটে দরকার 62 রান, 63 রান দরকার 51 বলে 51 রানে 51 বলে 63 রান। ভালো একটা ইকুয়েশন, ফেভারেবল ইকুয়েশন ফর এসিসি। চতুর্থ না 12তম ওভারে খেলা চলছে। কিশোর কুমার মন্ডল কিশোর কুমার মন্ডল তার ব্যক্তিগত কোটা দ্বিতীয় ওভারে আছেন। ফ্ল্যাটের ডেলিভারি, তবে আব্দুর রহমান সুমন জায়গা মতো যেতে পারেননি। একটা বিগ শটের প্রচেষ্টা ছিল, ব্যাটের সঠিক জায়গা নিতে পারেননি জিকো। 1টি রানের জন্য জায়গা পরিবর্তন। এরই সাথে 12 ওভার শেষে 116, 2 উইকেটে লয়ার্স ক্রিকেট ক্লাব 177 রানের টার্গেটে ব্যাটিং করছে এল ক্যাবের বিপক্ষে। 176 রান করেছিল এল ক্যাব। সোহাগ অনবদ্য একটা ইনিংস খেলেছেন 50+। সো তাকে ঘিরে একটা উচ্ছ্বাস হয়তো রয়েছে এল ক্যাবের দলের মধ্যে। ওভার দ্য উইকেট। 13তম ওভারের প্রথম বলটা অফ স্টাম্পের উপরে, ব্যাটে বলে হয়নি, বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে, রান পাবেন না। রান এই মুহূর্তে এসছে এসিসির স্কোরবোর্ডে। 177 দেখতে পাচ্ছি। 46 বলে 60 রান করতে হবে। 46 বল 60 রান এখনো সম্ভব। 7.83 রেকর্ড রান রেটটা। অফ স্টাম্পের উপরে ছিল, ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করে দিয়েছেন, স্ট্রেইট পুশ ফিল্ডিং হলো সেখানে। আব্দুর রহমান প্রবাবলি তিনি ছিলেন বলের লাইনেই। সো রান নেবার কোনো সুযোগ ছিল না। পরের ম্যাচ বিএলসিসি গোল্ড এবং বিএলসিসির মধ্যে দুই জয়ী দল গতকালকে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে তারা টুর্নামেন্টে স্টার্ট করেছে এবং বাড়তি একটা কনফিডেন্স নিয়ে অন্তত আজকের ম্যাচে দুই জয়ী দল প্রতিদ্বন্দ্বিতা করবে একে অন্যের বিপক্ষে। ব্যাকফুটে গিয়ে আবারও ড্রাইভ করে দিয়েছেন সুপার অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং হলো। 1টি রানের জন্য প্রান্ত পরিবর্তন। বিএলসিসি ইতিমধ্যেই তারা মাঠে ইন করেছে এবং তাদের যে ঝালিয়ে নেওয়ার বা ওয়ার্ম আপের যে বিষয়টি সেটা হয়তো তারা সেরে নেবেন খেলা শুরুর পূর্বে। একটা আত্মবিশ্বাস হয়তো গ্যাদার করতে চাইবেন আগে থেকে প্রতিপক্ষ বিএলসিসি গোল্ডের বিপক্ষে। একটু পরে অর্থাৎ এই ম্যাচ শেষ হলে সেই ম্যাচটা শুরু হবে, টুর্নামেন্টের 4র্থ ম্যাচ এটি। আবেদন 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 আবেদন, বিগ আপিল বোলার সৈয়দ জিয়াউল হাসানের কাছ থেকে, একই সাথে আম্পায়ার কি বলে যে উইকেট রক্ষকের কাছ থেকেও বিগ আপিল ছিল। তবে আম্পায়ার এই প্রান্তে ইমাম তার সিদ্ধান্তে অনড় ছিলেন।
লেগ স্টাম্পটা মিস করতো, দ্যাটস ওয়াই নিজের সিদ্ধান্তের তিনি পরিবর্তন করতে পারেননি। 120 দু উইকেট, ওভার দ্য উইকেট। সৈয়দ জিয়াউল হাসান অফ স্টাম্পের উপরে পয়েন্ট অঞ্চল দিয়ে, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে নাইমের ব্যাট থেকে। নাইম 4টা রান চলে আসবে এই প্রান্তে নাইমের ব্যাটে। 12 রানে পৌঁছে গেছেন 12 বল থেকে। 13 ওভার শেষে 124 দু উইকেটে এসিসি। স্টাম্পের উপরে স্কোয়ার কাট করেছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। আউট হয়ে গেল স্কোয়ার লেগ অঞ্চলে। একটা ভালো শটের অ্যাটেম্প ছিল নাইমের কাছ থেকে। স্কোয়ার লেগ অঞ্চলে ফেরত যাচ্ছেন নাইম 14 বল থেকে 13 রান করে। ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল জিকোকে, বিগ শট খেলতে গিয়ে ধরা পড়লেন তিনি। তৃতীয় উইকেটের পতন 127 রানের মাথায় এসিসি।
লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, রান নেবার চেষ্টা ছিল, পরবর্তীতে ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙা হয়েছে। শেষ পর্যন্ত একটি রান অবশ্যই এসছে। নতুন ব্যাটার ফুয়াদ এসছেন। সাব্বির এসছেন বোলিং আক্রমণে। 177 রানের টার্গেটে ব্যাটিং করছে। 36 বলে 48 রান করতে হবে, কিছুটা চাপ রয়েছে। একটু আগে নাইম আউট হয়ে যাবার পরে কিছুটা ব্যাকফুটে এসিসি। ফ্ল্যাটের ডেলিভারি, জিকো একটা লফটেড শট খেলেছেন বটে, তবে ব্যাটে প্রপার কানেকশন হয়নি। ওয়াইড লগান অঞ্চল থেকে ফিল্ডিং হলো, একবারের জন্য জায়গা পরিবর্তন। 130-এ পৌঁছে গেছে। 15তম ওভারের খেলা চলছে। 35 বলে 47 রান করতে হবে জয়ের জন্য। সাব্বির যাচ্ছেন স্টাম্পের উপরে, এবারে ডট বল। ভালো একটা ডেলিভারি ছিল, সফট হ্যান্ডে একটা পুশ করে দিয়ে সিঙ্গেল নেবার চেষ্টা করেছিল আক্তারুল ইসলাম। পরবর্তী ব্যাটার হিসেবে হয়তো মাঠে নামবেন, নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছেন। 14 ওভার 2 বলের খেলা শেষে 130 উইকেটে সাব্বির এই ওভারে এখন পর্যন্ত 2টো বল করেছেন, 1টি রান কনসিড করেছেন। অ্যারাউন্ড দ্য উইকেট, হাওয়ায় ভাসছে, ক্যাচ হতে পারে। ক্যাচটা ধরার চেষ্টা করেছিল, একটি রান অবশ্যই এসছে ফুয়াদের ব্যাট থেকে। 131-এ পৌঁছে গেছে। পরে বল অফ স্টাম্পের উপরে, স্কোয়ার কাট করবার চেষ্টা করেছিল, ব্যাটে বলে হয়নি, রান পাবেন না। সাব্বির বেশ ভালো বোলিং করছে। বত্রিশ বলে 46 রান এখনো সম্ভব এসএসির, তবে এল ক্যাপ ভালোভাবে ম্যাচে ফিরে এসছে। লেগ স্টাম্পের উপরে ছিল, আবারও ডট বল। বেশ ভালো ডেলিভারি এই প্রান্তে সাব্বিরের কাছ থেকে। এখন পর্যন্ত তৃতীয় ওভার করছেন, ব্যক্তিগত কোটার 20 রান দিয়েছেন, উইকেটে দেখা পাননি। যাচ্ছেন বোলার এই প্রান্তে সাব্বির, অ্যারাউন্ড দ্য উইকেট, ব্যাকফুটে গিয়ে কাট করে দিয়েছেন, রান আউট হতে পারে। শেষ পর্যন্ত কমপ্লিট করেছেন রানটা। এরই সাথে 15 ওভার শেষ হল, 132 উইকেটে এসিসি।
30 বল বাকি রয়েছে, রেকর্ড রান রেটটা বেড়েছে, ঠিক 9 করে রান করতে হবে। 30 বলে 45, 5 নং 45 সহজ হিসেব। হাফ স্টাম্পের উপরে এই প্রান্তে এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিং হলো, সেখান থেকে একটা বারের জন্য জায়গা পরিবর্তন হলো। এরই সাথে কিশোর কুমার মণ্ডল এখন পর্যন্ত 21 রান দিয়েছেন, 2টো উইকেট পেয়েছেন কোটা শেষ ওভারে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স কিশোর কুমার মণ্ডলের কাছ থেকে। 29 বলে 44 রান, এখনো সুযোগ আছে এসএসসির সামনে। লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চলে, সেখান থেকে ফিল্ডিং হলো, একবারের জন্য প্রান্ত পরিবর্তন হলো। 15 ওভার 2 বলের খেলা শেষ। পনেরো ওভার 2 বল শেষে 134। পরের বলটা এবারে ক্যাচ হতে পারে, মৃদুল ইয়েস, সহজে ক্যাচটা ক্যারি করেছেন এবং জিকো স্বপ্ন দেখাচ্ছিল জয়ের জন্য, যে আশার যে প্রদীপ, সে প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলেন, অবশেষে নিভে গেল। 42 বলে 46 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ফেরত গেলেন মৃদুল দত্ত। বেশ দুর্দান্ত একটা ক্যাচ ক্যারি করেছেন, চতুর্থ উইকেটের পতন 134 রানের মাথায় এসিসির। জাকিরুল নিউম্যান এসছেন বোলিং, সরি ব্যাটিং এসছেন। ফুয়াদ আছেন অপরাজিত ব্যাটার। 27 বলে 43 রান করতে হবে, চাপটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে এসএসসির জন্য। যখন সেকেন্ড পার্টনারশিপে ব্যাটিং দেখছিলাম, তখন এসএসসির অনুকূলেই ছিল ম্যাচটা। এই মুহূর্তে এল ক্যাবের অনুকূলে চলে গেছে, ক্যাচ হতে পারে, লাফিয়ে উঠে চেষ্টা করেছিল ক্যারি করবার জন্য, সম্ভব হয়নি। জাকিরুলের ব্যাটে প্রথম বাউন্ডারি। জাকিরুল 6 রানে পৌঁছে গেছেন প্রথম বলটা থেকে। 140, 4 উইকেটে 26 বলে 37 রান দরকার। 26 বল 37 রান দরকার। একটা উত্তেজনা রয়েছে এই ম্যাচকে ঘিরে। এবারে অফ স্টাম্পের ওপরে ছিল, টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। এই সময় এল ক্যাবের 106 রান ছিল। শেষের দিকে সোহাগ যেভাবে ব্যাটিংটা করেছিল, মূলত তার সেই ক্যামিও ইনিংসের উপর ডিপেন্ড করেই 176 রান করতে ক্যাপাবল হয়েছিল এল ক্যাব। দরকার 26 বলে 37 রান। আবারও হাওয়ায় ভাসে খেলেছেন, ক্যাচ হতে পারে এবং আউট হয়ে গেল জাকিরুল। ফেরত যাচ্ছেন ম্যাচ থেকে, অনেকটাই ছিটকে গেল এসএসসি। অন্যদিকে এল ক্যাব ম্যাচের নিয়ন্ত্রণটা এই মুহূর্তে নিতে সক্ষম হয়েছে তারা।
উত্তেজনা কিন্তু আছে এই ম্যাচকে ঘিরে। 25 বলে 37 রান, অনেকটা ভালো একটা পরিস্থিতি ছিল এসএসের জন্য। তবে লাস্ট কয়েকটা ওভারে 3টা উইকেটের পতন। এর আগে দেখলাম 2 ওয়েল সেট ব্যাটার সাদ্দাম এবং জিকো, পরে নাইমও চেষ্টা করছিল শেষের দিকে আরও একটা উইকেট। জাকিরুল প্রথম বলে একটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে কিছুটা আভাস দিচ্ছিলেন যে হয়তো লম্বা রেসের একজন ব্যাটার, সেই অভিব্যক্তি আমরা দেখছিলাম। পরবর্তীতে এর পরের বলে একটা বিগ শট খেলতে গিয়ে ধরা পড়েছেন। পঞ্চম উইকেটের পতন 140 রানের মাথায় এসিসির নিয়ন্ত্রণ থেকে কিছুটা হলে ছিটকে গেছে ম্যাচটা। অন্যদিকে এল ক্যাবের অনুকূলেই আছে মোমেন্টামটা। আর 25 বল বাকি আছে, 37 রান দরকার। কিশোর কুমার মণ্ডল দারুণ বোলিং পারফরমেন্স, অলরেডি 4টা উইকেট পেয়েছেন তিনি, মাত্র 28 রান দিয়েছেন 3 ওভার 5 বল করে কিশোর কুমার। এবারে শর্ট বল এন্ড ইটস এ বাউন্ডারি। কাউকর্নার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে ম্যাক্সিমাম এই প্রান্তে একটা ওভার বাউন্ডারি চলে এসছে। ছেচল্লিশে পৌঁছে গেছে এসিসি। প্রথম বলে একটা ওভার বাউন্ডারি। এর আগে কিশোর কুমার মণ্ডল 28 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন 4 ওভার থেকে। দুর্দান্ত বোলিং, একাই 5টা উইকেটের মধ্যে 4টা উইকেট লাভ করে প্রতিপক্ষ দলের ব্যাটারদেরকে ভালো পরীক্ষায় বা অগ্নি পরীক্ষায় ফেলে দিয়েছেন। কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে আবারও। এর আগে প্রথম বলটা সৈয়দ জিয়াউল হাসানের, এবার সেখান থেকে ফুয়াদের ব্যাটে একটা ওভার বাউন্ডারি। 23 বলে 31 রান। বল এবং রানের ব্যবধান খুব বেশি না, উইকেট আছে হাতে 5টা, এখনো সম্ভব। লাস্ট বলে একটা বাউন্ডারি, ওভার বাউন্ডারি, নিঃসন্দেহে সেটা একটা আশার বাণী শোনাচ্ছে এসিসির জন্য। ওভার দ্য উইকেট সৈয়দ জিয়াউল হাসান অফ স্টাম্পের উপরে গুড কামব্যাক। এবারে রুম দেননি, কিছুটা নিচু হয়েছিল ফুয়াদ, বিগ শট খেলেননি। 146 5 উইকেটে 22 বলে 31 রান দরকার। 22 বল 31 রান, হাতে 5টা উইকেট। নড়ে চড়ে বসেছে এই প্রান্তে এল ক্যাবের প্লেয়াররা। For the wicket, short ball and it's a over boundary, লং অন অঞ্চলের উপর দিয়ে ম্যাক্সিমাম। এবং খেলাই যেন উত্তেজনা ফিরে এসছে। এসিসির উচ্ছ্বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাগ আউট থেকে। 152তে পৌঁছে গেছে, দরকার 21 বলে 25 রান। অনেকটা ক্লোজিং পজিশনে চলে এসছে এসিসির জন্য। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, পেন্ডুলামের মতো দোদুল্যমান অবস্থায় আছে এই ম্যাচের ভাগ্য। একটু আগেই শুরুতে আমরা যেটা দেখছিলাম এসিসির ফেভারিট ছিল, পরবর্তীতে এল ক্যাব এবং এখন এসিসি অফ স্টাম্পের উপরে টেনে খেলেছেন লগন অঞ্চলে। ওয়াইড লগন থেকে ফিল্ডিং হলো, 1টি রানের জন্য প্রান্ত পরিবর্তন। ফুয়াদের ব্যাটে 8 বলে 16 রানে পৌঁছে গেছেন 153 5 উইকেটে। 20 বলে 24 রান দরকার। 20 বল 24 রানের একটা সমীকরণ এই মুহূর্তে, যেটা খুবই সম্ভব টি-20 ক্রিকেটের। হাতে 5টা উইকেট, সেই সাথে ফুয়াদ ভালো ব্যাটিং করছে। এবারে একটা বাউন্ডারি, থার্ড ম্যান দিয়ে উইকেট রক্ষক মিস করেছেন আব্রাহামের ব্যাট থেকে। প্রথম বাউন্ডারি ইনসাইড এজ হয়েছিল, 4টা রান চলে আসবে এবং সেই সাথে সাথে বল এবং রানের যে ব্যবধান সেটা হলো এই মুহূর্তে 19 বলে 20 রান। 19 বলে 20 রান। এসিসি কিন্তু একেবারে জয়ের সন্নিকটে পৌঁছে গেছে। 19 বল 20 রান দরকার। এসিসি
যেখানে একটু আগে অর্থাৎ এই এই ওভারের আগের ওভারেই কিন্তু ব্যাকফুটে ছিল এসএসসি, তবে এই ওভারে অনেকটাই ফ্রন্ট ফুটে চলে এসছে। মোমেন্টামটা পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, অফ স্টাম্পের উপরে এক্সট্রা কাভার অঞ্চলে ঠেলে দিয়েছেন, একটা বারের জন্য প্রান্ত পরিবর্তন। এরই সাথে আরো একটা ওভারের পরিসমাপ্তি। 17 ওভার শেষে 158 5 উইকেট, 18 বলে 19 রান করতে হবে। 18 বল 19 রান এসএসসির অনুকূলেই এখন পর্যন্ত ম্যাচটা রয়েছে। একটা উত্তেজনা রয়েছে। 18 বলে 19 রান। আল আমিন অনেকক্ষণ পরে আবারও বোলিং এ এসেছেন। শেষ দুটো ওভার তিনিই করবেন, 2 ওভার এর আগে 13 রান দিয়েছিলেন। এবারে একটা বিগ শটের চেষ্টা ছিল, ব্যাটে বলে করতে পারেনি আব্রাহাম। 17 বলে 19 রান। সতেরো বলে 19 রান করতে হবে এসএসসি কে এল ক্যাবের বিপক্ষে এই ম্যাচটা জয়ের জন্য। যাচ্ছেন আল আমিন ওভার দ্য উইকেট, বল করে লেগ স্টাম্পের উপর আবেদন, আবেদন, তবে লেগ স্টাম্পটা মিস করতো। দ্যাটস ওয়াই আম্পায়ার কাঞ্চন এই যাত্রায় অবিচল ছিলেন তার সিদ্ধান্তে, তবে লেগ বাই সূত্রে একটি রান এসছে এই মুহূর্তে। 16 বলে 18 রান দরকার, 16 বলে 18 রান। ওভার দ্য উইকেট, লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, চিকি সিঙ্গেল। এই মুহূর্তে সিঙ্গেলটা নিতে হবে, নাহলে প্রেশারটা বেড়ে যাবে, সেটাই ঘটলো। ফুয়াদ সিঙ্গেল কমপ্লিট করেছেন। 15 বলে এখন দরকার 17 রান, 15 বল 17 রান। এখনো উত্তেজনা রয়েছে এই ম্যাচে। যাচ্ছেন আলামিন, এবারে হাওয়ায় ভাসছে, ক্যাচটা একটু কঠিন হবে, বিপরীত অ্যাঙ্গেলে নো ম্যানস ল্যান্ডে পড়লো, একটি রান পেয়েছেন। 14 বলে এখন দরকার 16 রান, 14 বল 16 রান, 161 5 উইকেটে এসএসসি। এখনো উত্তেজনা রয়েছে, এসএসসি ডাগআউটের নিরাপত্তা, পাশাপাশি এল ক্যাবের ডাগআউটের নিরাপত্তা। বেশ উত্তেজনাকর একটা ম্যাচ আমরা উপভোগ করছি। লয়ার্স টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1 এর থার্ড ম্যাচ এটি। অফ স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে ডিফেন্ড, নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন আল আমিন, রান পাবেন না।
আল আমিন যাচ্ছেন, ইনসাইড এজ হয়েছে, ব্যাক টু ব্যাক দুটো ডট, কিছুটা প্রেসার হয়তো সৃষ্টি হবে। শেষ দুটো ওভার বাকি থাকছে, 18 ওভার শেষ হলো 161, 5 উইকেটে 18 ওভার শেষ হলো, মানে 12 বল বাকি থাকছে। ফুয়াদ এবং আব্রাহাম আর শেষ পর্যন্ত ম্যাচটা বের করে নিয়ে আসতে পারেন কিনা সেটি অবশ্য দেখার বিষয়। 12 বলে 16 রান দরকার, 12 বল 16 রান, 4টা রান বেশি আছে বল থেকে। বারো বলে 16 রান দরকার, এরকম একটা উত্তেজনাকর মুহূর্ত বিরাজ করছে। আছেন পরের বলটা শর্ট আপ লেং, একটি রান অবশ্যই পেয়েছেন কাউকর্নার অঞ্চল থেকে। 11 বলে 15 রান করতে হবে, 11 বল 15 রান। সাব্বির এখন পর্যন্ত 22 রান দিয়েছেন 3 ওভার 1 বল করে। 11 বলে 15 রান করতে হবে। এবারে লফটেড শট এন্ড ইটস এ ক্যাচ। ফুয়াদ আশার প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলেন, অবশেষে নিভে গেল। হতাশার প্রতিচ্ছবি ফুয়াদ, মানতে পারছেন না, হয়তো আর একটু জোরে শটটা হলে ওভার বাউন্ডারিটা হয়ে যেত। চেষ্টাও ছিল সেটা, বলের লাইনেই ফিল্ডার একটু অ্যাঙ্গেলে হলেও ওভার বাউন্ডারি হয়ে যেত। ব্যাড লাক এই প্রান্তে ফুয়াদের জন্য। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, পেন্ডুলামের মতো দোদুল্যমান অবস্থায় আছে এই ম্যাচের ভাগ্য। একটু আগে দেখছিলাম এসিসি 20 বলে 21 রান লাগতো, তবে এই মুহূর্তে আরও একটা উইকেটের পতন। ফুয়াদ একটা বিগ শটের অ্যাটেম্প নিয়েছিলেন, শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। ষষ্ঠ উইকেটের পতন 162 রানে। 11 বলে 15 রান দরকার, 11 বল 15 রান দরকার। অনেকটাই রুদ্ধশ্বাস মুহূর্ত, শ্বাসরুদ্ধকার মুহূর্ত বিরাজ করছে। ম্যাচের আসলে ভাগ্যটা কার পক্ষে যাবে সেটা অগ্রিম বলা এই মুহূর্তে কঠিন। ক্রিকেট অনিশ্চয়তার খেলা আবারও প্রমাণ হচ্ছে এই ম্যাচকে ঘিরে। গতকালকেও আমরা দেখেছিলাম বিএলসিসি গোল্ড এসএসসির বিপক্ষে যে ম্যাচটা জিতেছিল সেটা কোনোভাবেই তাদের অনুকূলে ছিল না, পুরোটা সময় জুড়েই এসএসসির অনুকূলে ছিল। পরবর্তীতে শেষ মুহূর্তে কয়েকটা উইকেটের পতনের পরে অবশ্যই ম্যাচটা জিতে যায় বিএলসিসি গোল্ড। এবং এই ম্যাচেও একটু আগেই দেখছিলাম এসএসসির অনুকূলে ছিল, আবার আউট হতে পারে এবং ক্যাচ হয়ে গেল। আসিফ এই ক্ষেত্রে ছক্কা মারতে গিয়ে আবারও উইকেটের পতন ঘটল, সপ্তম উইকেটের পতন। 162 রানে 10 বল 15 রান। সহজ একটা ম্যাচ এই মুহূর্তে অনেক কঠিন হয়ে গেছে এসএসসির জন্য, যেটা একটু আগেই দেখছিলাম 15 বলে 16 রান বা 20 বলে 21 রান, 22 বলে 24 রান, এরকম একটা ইকুয়েশন। তবে এই মুহূর্তে দুটো উইকেটের পতন, কিছুটা হলে ব্যাকফুটে চলে গেছে এসএসসি, অন্যদিকে এল ক্যাপ ফ্রন্ট ফুটে গেছে। এই ম্যাচটা আসলে শেষ পর্যন্ত কে জয়লাভ করে সেটা কিন্তু বলা মুশকিল। কখনো এসএসসির অনুকূলে যাচ্ছে ম্যাচের মোমেন্টামটা, কখনো এল ক্যাবের দিকে ম্যাচের মোমেন্টামটা চলে যাচ্ছে। তবে এই মুহূর্তে এল ক্যাপ ব্যাক টু ব্যাক দুটো উইকেটের পতন ঘটিয়ে ম্যাচের লাগামটা নিজেদের অনুকূলে রাখতে সক্ষম হয়েছে। 9 বলে 15 রান করতে হবে।
আক্তারুল ইসলাম নতুন ব্যাটার, মূলত বোলার, বল হাতে বেশ ভালো একটা পারফরমেন্স দেখেছিলাম তার কাছ থেকে। তবে একটা কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছেন। অফ স্টাম্পের ওপরে ড্রাইভ করে দিয়েছেন, কাভার ড্রাইভ, এক্সট্রা কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো। স্বাচ্ছন্দ্যে একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 8 বলে 14 রান দরকার। 8 বলে 14 রান মানে 6 রান বেশি রয়েছে। যখন বলে বলে রান লাগে বা বল থেকে 1টি রান বেশি ছিল বা 2টো রান বেশি ছিল, তবে এই মুহূর্তে 2টো উইকেটের পতন ঘটে যাবার কারণে 8 বলে 16 রান দরকার। 6 রান বেশি আছে। আব্রাহাম হয়তো একটা ঝুঁকি নিতেই হবে, উপায় নেই। ম্যাচটা জিততে হলে কোনো কথা নেই, যেভাবেই হোক বিগ শটের প্রচেষ্টা করবেন। এই প্রান্তে যাচ্ছেন সাব্বির, বল করলেন শট অফ লেং, পুল শট, একেবারে কাউ কর্নার অঞ্চলে, একটা রানের জন্য পরিবর্তন। তবে এই মুহূর্তে একটা বাউন্ডারি, মাচ নিডেড বাউন্ডারি ফর এসিসি। একটা বাউন্ডারির জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন ডাগ আউটে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত দুই দলের ডাগ আউটে যথেষ্ট নীরবতা বিরাজ করছে, কারণ ম্যাচের ভাগ্যটা আসলে শেষ পর্যন্ত কোন দলের দিকে যায় সেটা অগ্রিম বলা কঠিন। সাব্বির যাচ্ছেন, 7 বলে 13 রান করতে হবে। হাওয়ায় ভাসছে, নো ম্যানস ল্যান্ডে বল পড়েছে একটি, 2টো রানের জন্য জায়গা পরিবর্তন। এই 2টো রান নিঃসন্দেহে কিছুটা হলেও প্রেসার থেকে মুক্তি পাবে। শেষ ওভারটা বাকি থাকছে, শেষ ওভারে অর্থাৎ 6 বলে 11 রান করতে হবে। 6 বল 11 রান দরকার এসিসির জন্য। নাইম ক্যাপ্টেন এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছেন, হয়তো এখনো জয়ের আশা নিয়ে ডাগ আউটে অবস্থান করছে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কখন কোন দিকে যায়। একটা ড্রিম ডেলিভারি দরকার এসিসির জন্য, একটা বাউন্ডারি হলেই কিন্তু অনেকটাই ক্লোজিং পজিশনে চলে আসবে ম্যাচের মোমেন্টামটা। তবে এল ক্যাব হয়তো একটা উইকেটের এক্সপেক্ট করতেই পারেন। এর আগে যখন এসিসির অনুকূলেই ম্যাচটা ছিল এবং সমানে সমানে বল এবং রানের যে ব্যবধান ছিল, সেখানেই কিন্তু একটা উইকেটের জন্য খুবই মরিয়া প্রয়াস চালাচ্ছিলেন। অবশেষে 2টো উইকেট লাভ করে কিছুটা হলেও মোমেন্টামটা তাদের ফেভারে রাখতে সক্ষম হয়েছে। লাস্ট 6 বলে 11 রান করতে হবে। আলামিন শেষ ওভারটা করবেন। এখন পর্যন্ত ভালো বোলিং করেছেন, উইকেটের দেখা না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। মাত্র 15 রান তিনি খরচ করেছেন 3 ওভার থেকে। শেষ ওভারে একটা উত্তেজনা রয়েছে ম্যাচে। আল আমিন, শেষ ওভারের একটা নাটকীয়তা হয়তো শেষ হবে, নাটকীয়তার অবসান ঘটবে এই ওভার পরেই। শর্ট বল, পুল শট খেলার চেষ্টা করেছিল আব্রাহাম, ব্যাটে বলে করতে পারেননি। ডট বল, একটা ডট বল মানে প্রেশারটা বেড়ে যাওয়া। 5 বলে 11 রান করতে হবে। 5 বল 11 রান, একটা টানটান উত্তেজনা বিরাজমান এই মুহূর্তে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে। লয়ার্স টি20 ক্রিকেট কাপের 3 নম্বর ম্যাচ, বেশ উত্তেজনা বিরাজ করছে সেই ম্যাচে। অল আমিন, ফুল টস এন্ড ইটস এ বাউন্ডারি, ওভার বাউন্ডারি, ফুল টস ডেলিভারি। ম্যাচের ভাগ্য যেন এই প্রান্তে আবারও চলে এসছে এসিসির অনুকূলে। এসিসি উঠে দাঁড়িয়েছেন, নিঃসন্দেহে একটা এক্সাইটিং ম্যাচ আমরা উপভোগ করছি এই মুহূর্তে। সমীকরণ দাঁড়িয়েছে 4 বলে 5 রান। হয়তো এসিসির ব্যাটাররা এখন বিগ শটের আর চিন্তা করবেন না, কারণ একটু আগে আমি যেটা বলছিলাম, একটা ড্রিম ডেলিভারি দরকার, একটা বাউন্ডারি দরকার ছিল এসিসির জন্য। সেই কাঙ্ক্ষিত বাউন্ডারিটা পেয়ে গেছে এসিসি। সেই সাথে সাথে তাদের নিজের যে আসন ছিল সেই আসন থেকে উঠে দাঁড়িয়েছেন এবং উপভোগ করছেন এই উত্তেজনাকর মুহূর্ত। যাচ্ছেন এই প্রান্তে আল আমিন, ওভার দ্য উইকেট, বল করলেন, আবারও শর্ট বল মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার দিকে। তবে একটি রান পেয়েছেন এই প্রান্তে আব্রাহামের ব্যাট থেকে। 3 বলে 4 রান করতে হবে। 3 বলে 4 রান, কঠিন একটা ইকুয়েশন এই মুহূর্তে দুটো দলের জন্য। একটা বাউন্ডারি, একটা ড্রিম ডেলিভারি দরকার ছিল। আব্রাহাম সেই কাঙ্ক্ষিত ছক্কাটা মেরে দলকে এখন পর্যন্ত দলের জয়ের যে আশা, সে আশাটা জিইয়ে রেখেছেন। এই মুহূর্তে যাচ্ছেন আল আমিন পরে বলটা করবার জন্য, ওভার দ্য উইকেট।
বল করলেন অফ স্টাম্পের উপরে, উইকেট রক্ষক মিস করেছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। সেই সাথে সাথে একটা উত্তেজনাকর ম্যাচে এসিসি 3 উইকেটের ব্যবধানে জয়লাভ করে প্রথম জয়টা তুলে নিল এবং সেই সাথে তাদের উচ্ছ্বাসের মাত্রাটাও কিন্তু যুক্ত হয়েছে। ডাগ আউট থেকে মাঠে প্রবেশ করেছেন, সেলিব্রেশনটা শুরু করে দিয়েছেন এবং বীর বেশে এই মুহূর্তে মাঠ প্রস্থান করছে আব্রাহাম। তার একটা ছক্কা, যেই ছক্কাটা ম্যাচের মোমেন্টামটা কিন্তু ঘুরে দিয়েছে। শেষ পর্যন্ত 3 উইকেটের ব্যবধানে এই রুদ্ধশ্বাস ম্যাচে জয় লাভ করে এসিসি প্রথম জয়টা তুলে নিল এবং আব্রাহাম আজকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে শেষ পর্যন্ত একটা রুদ্ধশ্বাস ম্যাচে তিনি নিজেই লড়াকু মনোভাব নিয়ে ব্যাটিং করছিলেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে বীর বেশে মাঠটা প্রস্থান করেছেন। মেনি কনগ্রাচুলেশন টু দেম ফর দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়েরা মাঠ প্রস্থান করছে। সামারিটা বলতে চাই 176 রান করেছিল এল ক্যাপ, জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেটে লক্ষ্যটা স্পর্শ করে শেষ ওভারে একটা নাটকীয়তার অবসান অবশেষে ঘটেছে। 3 উইকেটের জয় নিয়ে এই মুহূর্তে মাঠ প্রস্থান করছে এসিসি বেশ ফুরফুরে মেজাজে। বিশেষ করে নাইম আজকে দুর্দান্ত একটা ম্যাচে জয় পেয়েছে, তাদের উচ্ছ্বাসের মাত্রাটাও কিন্তু বেড়ে গেছে। আব্রাহামকে কাঁধে নিয়ে উদযাপনটা শুরু করে দিয়েছে এসিসি। অন্যদিকে এল ক্যাপ যেখানে তারা ম্যাচটা জিততে যাচ্ছিল, শেষ মুহূর্ত হতাশা নিয়েই তাদেরকে ম্যাচ শেষ করতে হচ্ছে। এরপরের ম্যাচ টস পর্ব অনুষ্ঠিত হবে। এল ক্যাপ না দুঃখিত বিএলসিসি গোল্ড এবং বিএলসিসির মধ্যে দুই দলের ক্যাপ্টেনকে টস পর্বে অংশগ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি।